গুড মর্নিং। বাবা তুমি সোয়েটার পরে আসো। দেখো এত ঠান্ডায় সোয়েটার না পরে ক্যাতারি মারছে, সোয়েটার পরে আসতে যাবো। স্টাইল মারছে, এদিকে ঠান্ডা কেমন এটা তুমি দেখাও আগে। তো আজকে আমরা 0 পয়েন্ট যাবো। তার আগে আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। যা my অবস্থা, God! এখন 5টা বাজে, সকাল থেকে উঠে সব এই সব দেখে আর কি 5টা বাজে, আমাদের 6টার সময় গাড়ি আসবে। তো এখন তোমাদের আমরা হোটেল থেকে ভিউটা দেখাচ্ছি। আমরা আমার দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো ঠান্ডা। যখন আমরা এসেছি তখন তো অন্ধকার ছিল, কি দেখতে পাইনি। তো এখন তোমাদের ভিউটা দেখছি, জাস্ট অসম। আমি তোমাকে বললাম না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো বরফ, আমি তোমাকে বললাম না এখানে বরফ আছেই। আর ওই দেখো নদীতে জল যাচ্ছে, দেখো নদীর জলটা দেখো। বরফটাকে দেখাবো না। এত সুন্দর নদীর একটা আওয়াজ আসছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো এই দেখো এইটা মাথায় কাছে পুরো উঁচু হয়ে পাহাড়, আর ওই দেখো বরফ। আর ওই পাশটা আমরা যাবো ওই 0 পয়েন্টে, ওখানে যেখানে বরফ। গাইজ বুঝতে পারছো কিনা জানি না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, কথা বলতে পারছি না ঠিক করে। আর এই যে বাবা কাঁপুনি দিচ্ছে, দেখো। জানি না তোমরা ভিডিওতে দেখো কতটা বুঝতে পারছো, কিন্তু চোখের সামনে আরো সুন্দর লাগছে। দারুণ লাগছে। যা যা, ঘরে যা, ঘরে যা। নদীর জলটা কি সুন্দর লাগছে, দেখ কি ভালো লাগছে, কত জোর যাচ্ছে। আর এত সুন্দর আওয়াজ হচ্ছে না নদীর জলটাতে, মানে তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, পুরো সারা রাত এই নদীর জলের আওয়াজ হয়েছে। কি স্রোত, পুরো খরস্রোতা নদী এখানে। জাস্ট ভিউটা জাস্ট দারুণ। তো 5টা বাজে, এখন আমাদের রেডি হতে হবে, রেডি হয়ে যেতে হবে। আর এই দেখো আরেকটা কীর্তি দেখো, এই হোটেলের জানলা। এ মানে এখানে ঢুকলি নাকি? কি ঠান্ডা বন্ধুরা, তোমরা চিন্তা করতে পারবে না। এত শীত, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, কথা বলতে পারছি না। চলো দেখি আর সবাই কি করছে। গুড মর্নিং পূজা, মর্নিং মর্নিং। কেমন ঠান্ডা তুই বলে দে। দারুণ। দেখো গাইস ভিউটা, এবার দেখো তোমার দেখাই। ও দেখো রুম থেকে এই ভিউ দেখতে পাচ্ছ। ব্রাইটনেসটার জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, তোমার দেখাই ভালো করে। রুম থেকে পুরো এরকম ভিউ, আর ও যে নদীটা যাচ্ছে, ক্যামেরায় অতটা জুম করে আমি আনতে পারছি না, বাট এত সুন্দর লাগছে, খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না, এত সুন্দর। নদীটার জলটা একদম মানে সাদা, একদম জাস্ট অসাম। কালকে এতটা জার্নি করার পর, 11 ঘন্টা 12 ঘন্টা জার্নি করার পরে সবাই রীতিমতো টায়ার্ড। তো সকালবেলা যখন এই দৃশ্যটা দেখলাম, মানে সমস্ত ক্লান্তিটা যেন এক নিমিষে চলে গেল। মুখটা সাদা হয়ে যাচ্ছে। 11 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে আসার পর যখন সকালবেলা উঠে এই ভিউটা দেখেছি, তখন না মানে সমস্ত ক্লান্তিটা যেন চললো, এক নিমিষে চলে গেল একদম। তো চলো আর বেশি দেরি না করে 6টার সময় আমাদের বেরোতে হবে, রেডি হয়ে নিই। সামনে আরও সুন্দর সুন্দর ভিউ আছে। তো আমরা আজকে ইয়াংথাম আর 0 পয়েন্ট যাবো। তো আরও কিছু তোমার নিশ্চয়ই সঙ্গে আরও কিছু দেখতে পাবো, ভালো ভালো কিছু, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। চলো 6টার পর রেডি হয়ে নিই। হ্যাঁ সত্যি কত ভালো জায়গায় থাকে বল, মানে এখানে অনেক কিছু মানে কষ্ট তো ঠিকই, যেমন মানে সব কিছু হাতের কাছে পাওয়া যায় না ঠিকই, কিন্তু এত সুন্দর জায়গায় এরা থাকে। প্রকৃতি যেন পুরো একদম রূপ ঢেলে দিয়েছে, পুরো ঢেলে দিয়েছে। সত্যি মানে ভগবান আমাদের জন্য এত সুন্দর জিনিস সৃষ্টি করে রেখে গেছে, মানে এত সুন্দর সৃষ্টি করেছেন ভগবান আমাদের জন্য, এত জিনিস সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন, কিন্তু সেগুলোকে আমরাই নিজের হাতে করে নষ্ট করে ফেলছি।
সত্যি মানে ভগবান এই যে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মাঝে মাঝে যে আমাদের শিক্ষাটা দেয়, তারপরেও যে আমাদের শিক্ষাটা হয় না কেন, এটাই ভাবি মাঝে মাঝে। এত সুন্দর আমাদের জন্য সব সৃষ্টি করে গেছে, কিন্তু আমরা তার কদর দিতে জানলাম না, তাই না বন্ধুরা? তো গাইস দেখো সব জাম্পু কোট সব পুরো রেডি, আমরা সব পড়ে যাচ্ছিলাম যেন সিঁড়ি থেকে, এত ঠান্ডার মধ্যে আমি পা চলছে না আমার। জম্বু জাম্পু শুনে দেখতে বলছি যত না ওজন তার থেকে বেশি ওজন হয়ে গেছে। তো এখন যাবো নিচে কিচেনে, ওখানে একটু চা ব্রেকফাস্ট চা দেবে সব খাবো, খেয়ে দিয়ে তারপরে গাড়িতে যদি আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে চা খাবো। অনেক ডাউনে নিচে নামবো, এখন নিচে গিয়ে চাটা খেয়ে তারপর যে যার মতন গাড়িতে ঝাঁপ মারবো। আর যা ওজন হয়েছে এইসব করে এমনি জায়গা হচ্ছিল না, এইসব করে আর জায়গা হবে কি না। ড্রাইভার চলে আসবে 1 2 3 বলে নাম দেবো। না আমি বললাম ব্রেকফাস্ট করবো না, আমি বললাম ব্রেকফাস্ট করবো না, কিন্তু সবাই দেখছি এখানে ম্যাগি খাচ্ছে। বাবা হ্যাঁ বলো, তোমার কি ঠান্ডা লাগছে না? বাবা ওই সবাই দেখছি ম্যাগি খাচ্ছে, তাই জন্য আমরাও খেয়ে নিচ্ছি। ইচ্ছাকৃত জ্যাকেট নিয়ে আসিনি বাড়ির থেকে, এখন ঠান্ডায় পুকুরে যাচ্ছে, তবু মুখ দিয়ে বলবে না ঠান্ডা লাগছে। তোমাকে দিলাম যে মাফলারটা, আর ইনি একজন তিনখানা জ্যাকেট বয়ে নিয়ে এসছে, অথচ গ্যাংটাকে ফেলে রেখে চলে এসছে। যেখানে জ্যাকেটটা বয়ে নিয়ে আসার দরকার, যার জন্য আনলো, সেটাই গ্যাংটাকে ফেলে রেখে চলে এসছে। আর পরিমাণ কাকাইও তাই। শোন এক কাজ করবি, খুব ঠান্ডা লাগে, যার দেখবি মোটা মোটা জ্যাকেট আছে গায়ে, তার থেকে খুঁড়ে টেনে নিবি। না না ভাড়া পাওয়া যায়। এ বাবা তাহলে আমার থেকে কেটে নেবে, এক ভরো না। আরে অর্জুন স্টিল করি আর কিছু হবে। বড় বড় ম্যাগি ডিমটা পর পর গরম গরম খাও দেবে যা। আরে বাবা এই পিন্টু চলে আসছে। ডিমটা একটু প্যাকিং করে নিয়ে নি না। আরে পিন্টু তোলে কত পড়েছে লাগলে আমাকে এত মারতে হবে। আচ্ছা তোলা তুমি যাবো না? হ্যাঁ গোটাটা গোটাটা সব কটা একই একই করেছে। হ্যালো আরে মর্নিং বলে দে। একই বসার জায়গা হচ্ছে না, তারপরে এইসব করেছি, আর কোনো জায়গা হবে না। গাড়িতে যে আমরা কি করে যাবো এত জন, কি করে যাবো? এই দেখো তিনজনে একই সোয়েটার পরেছে, একটু দেখিয়ে দাও। এই একটা সোয়েটার, একটা সোয়েটার, এটা তিন ভাই একই সাথে পড়েছে, হারিয়ে গেলে এই সোয়েটার থেকে খুঁজে পাওয়া হবে। নাও। সেই ওপরে যেতে হবে আমাদের কি হেঁটে হেঁটে, এই দেখো কোথায় যাচ্ছে খাবে। একদম জড়ো সড়ো হয়ে একদম মুড়ি ছুড়ি দিয়ে যাচ্ছে। এই যে গাইস ভিউটা দেখো এখান থেকে, তোমাদের দেখা একটু এনে। আমার সানগ্লাসটা কোথায় গেল রে? সানগ্লাস ছাড়া বাবা বরফে চোখ হাতি যাবে। ওয়াও জাস্ট অসাম লাগছে। যেতে যেতে আরো এই যে এখানটা দেখো তোমরা, যেতে যেতে আরো নিশ্চয়ই অনেক ভিউ দেখতে পাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার মা এখানে টেনশানে আছে, আমার মা এখানে টেনশানে আছে কেন জানি না। যতক্ষণ ইয়াংটা আমার 0 পয়েন্ট দেখতে না পাবো ততক্ষণ টেনশন রাখতে না। তো এখান থেকে অনেক কিছু দেখতে পাবো, মানে যেতে যেতে সেগুলো তোমার সাথে সব শেয়ার করবো। তাহলে চলো এখন যাই আগে। আর আমার অবস্থা দেখো গাইস, হ্যাঁ দেখো একটু দেখাও এবার, আরে আসতে একটু দেখাও মা ধোয়াটা, ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে, সত্যি ধোয়া বেরোচ্ছে। ঠান্ডা এখানে প্রচুর, কলকাতাবাসী যখন 43 ডিগ্রি গরমে যখন এটা দৌড়াচ্ছে দেখ, 43 ডিগ্রি গরমে যখন হাঁসফাঁস করছে, আমাদের এখানে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ দেখো এইগুলোকে সামনে দেখো সব করা। কিন্তু গাইস কিছু করার নেই, মোবাইলে দেখেই তোমরা যদি একটু ঠান্ডা পাও, আমরা এখান থেকে তো নিয়ে যেতে পারছি না ঠান্ডাটা তোমাদের জন্য। পকেটে পরে নিয়ে যেতে পারলে ভালো তো, ঠান্ডা দিও ধোয়া বেড়াচ্ছে মুখ দিয়ে।
ওই দেখো দিও মুখ থেকে ধোয়া বের করছে। এই তিন ভাইকে তোল, তিন ভাইকে তোল। ওরে বাবা রে জমজ। তিন ভাই এখানে ফটোশুট হচ্ছে। দেখো তিনটে একই রকম পড়েছে। গিয়ে হারিয়ে গেলে সোয়েটার ফলো করে খুঁজে বার করা হবে। বড় মিয়া ছোট মিয়া এতক্ষণ লাগে ফটো তুলতে। এই ক্যামেরাম্যান ভালো না। চল 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 ওর গাড়িতে ওঠ, ঝাপা ঝাপা। হ্যাঁ না দাঁড়া, সবাই মিলে আমরা উঠি। চল চল বাবা, আবার এইসব পরে গাড়িতে উঠতে হবে, বাপরে বাপ। তো চলো সবাই মিলে কোথায় যাচ্ছে এখন? জিরো পয়েন্ট। বাবা তিন ভাইকে দেখ, যদি খুঁজে না পাওয়া যায় এই সোয়েটার থেকে খুঁজে পেতে হবে। খুব ভালো লাগছে গাইস, আমার মন ভালো হয়ে গেল। জাস্ট ভিউটা দেখো গাইস, অসাম অসাম। আর এত সুন্দর রোদ, ঠান্ডা লাগছে না একদম।
গাইস আমরা এসে গেছি 0 পয়েন্টে। তো শুধুই বরফ, দেখো গাইস পুরো বরফে পুরো একদম সাদা। তো কিছুক্ষণ শ্বাসকষ্ট হচ্ছিল, তবে যতটা ভাবছিলাম ততটাও প্রবলেম হচ্ছিল না। তো কর্পূরটা আমরা সঙ্গে এনেছিলাম। না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো হাওয়াটা দিচ্ছে, দেখো হাত জমে পুরো ফ্রিজ। কিন্তু খুব ভালো লাগছে জানো তো, রোদটার জন্য খুব ভালো লাগছে। আর ওর বাবাই যেখানে একজন চেনা লোক পেয়েছে তার সাথে কথা বলছে, হাওয়া দিচ্ছে দেখো গাইস। তো চলো আর বেশিক্ষণ না দাঁড়াতে পারছি না, আমি গাড়িতে গিয়ে বসি, ওরা সব আসুক তারপরে আমার এখান থেকে যাওয়া যাবে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা। সরি সরি, আমি কার গাড়ি চলে যাচ্ছিলাম। গাইস গাড়ি খুঁজে পাচ্ছি না। গাছপালা আছে এখানে নেই। গাইস ঠান্ডায় মরে গেলাম। এবার ঠান্ডা লাগছে, চল একটু ওদিকটা কি দাঁড়াবি, চল, কোনো কোনো কষ্ট হচ্ছে না। গাইস তো এখন বন্ধুরা আমরা গাড়িতে বসে আছি 0 পয়েন্টে এসে। 0 পয়েন্টে প্রচুর ঠান্ডা, এত রোদ কিন্তু এত ঠান্ডা লাগছে, হাওয়াটা দিয়ে দিচ্ছে না। আর 0 পয়েন্টে এসে অনেকের শ্বাসকষ্ট হয়, কিন্তু আমাদের খুব একটা শ্বাসকষ্ট হচ্ছে না। আর আমরা কপুর নিয়েছি, কপুর টানছি, শ্বাসকষ্ট হচ্ছে না। একটু শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট হওয়ার ভয়ে প্যানিক করে করে গাড়ি থেকে নামলোই না। আর আমি ভাই নামবো না, একাতে ঠান্ডা আর তার মধ্যে আমরা শ্বাসকষ্টের ভয়। এত মানে ঠান্ডাটা না, ওরা এত গেছে। চড়া ঠান্ডা লাগছে। গালে চড় মারছে। এসে ওরা গেছে হচ্ছে সেই বরফের মধ্যে থেকে আসবে যখন হাঁপিয়ে যাবে। রোদটা আছে কিন্তু যখন গাড়ি থেকে নামছি না, পুরো গাল মানে গা হাত পা আর গাল ঠোঁটটা না পুরো চড়চড় করে কাঁপিয়ে দিচ্ছে, গাড়ির মধ্যে ফাটিয়ে পকেটে দিচ্ছে হাত ঢুকিয়ে একেবারে। বসে রয়েছে। আর এই তো ভয়ে নামলো না, আমরা কর্পূর নিয়ে এসেছি, কর্পূরটা নামলে না একটু স্বস্তি পাচ্ছি। যত খুব তবে আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমাদের ভীষণ ব্রিথিং প্রবলেম হয়েছিল, কিন্তু এখন কর্পূরটার জন্য অতটা প্রবলেমও হচ্ছে না। তো তোমাদের যারা আর কি ব্রিথিং প্রবলেম আছে, যাদের শ্বাসকষ্ট হয়, অবশ্যই এখানে যেহেতু অক্সিজেন লেভেলটা একদমই কম, তোমরা কিন্তু অবশ্যই কর্পূরটা সাথে করে এনো। কর্পূর সাথে করে আনলে অনেকটা রিলিফ পাবে, মানে অনেকটা কি মানে ভালোই রিলিফ পাবে। আমরা আগেরবার কর্পূর নিয়ে আসিনি, আমাদের খুব কষ্ট হয়েছিল, সেই তুলনায় এবার আমরা সত্যি খুব রিল্যাক্স ফিল করছি। একটা খুব তোমার থেকে নিলাম, একটা আর আমি নেবেছিলাম, তোমাদের দেখালাম
কিন্তু এত ঠান্ডা লাগছে রোদটার জন্য। রোদটা থাকলে কি হবে, হাওয়াটা যখন দিচ্ছে না আমি নিতে পারছি না। তো গাড়িতে বসে আমরা এখন আমি বাড়িতে বসে আছি, এমনি চাপাচাপি করে সব আসছিলাম তো একটুখানি রিল্যাক্স করে একটু বসে আছি। তো চলো 0 পয়েন্টে এসে আমরা ভয়তে 0 পয়েন্টে এসে এনার্জি 0 হয়ে গেছে। গাইস 0 পয়েন্টে এসে আমাদের একটু আপনে লাগছে, আমাকে দেখা দেখি আমি তাই জন্য গাইস 0 পয়েন্টে এসে আমি দেখেছিলাম আমার শ্বাসকষ্ট হয়, কিন্তু কিচ্ছু হচ্ছে না, আমার খুব ভালো লাগছে। আমারও কষ্ট হচ্ছে না, আমি জাস্ট ঠান্ডার জন্য এসে কাশি। আমরা কর্পূর নিয়ে এসেছি, কর্পূরটা এখন ছুটছি। দাঁড়াও আমরা ওরও কিন্তু প্রবলেম হচ্ছে না, কিন্তু ভয় নামছে না। দেখো চা খাই। চাটা খেলে কি আরাম লাগছে। নিজেই কথা বলতে পারছি না, আমি কি কথা বলবো বলো, এত প্রবলেম হচ্ছে না ইয়ারে। বন্ধ। মায়ের খুব কষ্ট হচ্ছে, আমার মা গেছিল ওইখানে, দেখো কি অবস্থা হয় এই জায়গাটা, এরকম প্রবলেম এই জায়গাটা করতে গেলাম ধাম করে পড়লাম ওখানটাতে, এই জায়গাটা সবার কাদা কাদা লেগে গেল, আবার জুতোটাও ভিজে গেল মধ্যখান থেকে এই জায়গাটা। জলে। কথা বলো না, এখানে কপুরে টানো, এখানটা সবার হয় এরকম প্রবলেম। আমার না এতক্ষণ হচ্ছিল না, আমি এইটুকু হেঁটে গেছি, বলছি তো হাঁটলেই হচ্ছে। শ্বাসকষ্ট থেকেও বড় কথা না, ঠান্ডাতে নাক ফাকগুলো জ্বালা দিচ্ছে। আমি বলছি তো, আমার কথাটা কেউ বিশ্বাস তো করতো না তোমরা। আমিও চা খেয়েছি, ওখানে পড়ে গেছিলাম, মানে ওখানে টয়লেটে গেছিলাম বলে ওই জায়গাটাতে একটুখানি আচ্ছা পূজা তো টয়লেটের ব্যাপার আছে না ওখানে টয়লেটে যাওয়াতে স্লিপ করে পড়ে যাওয়াতে আর আমার নদীর জলে হাত ধুতে গেছি, হাতটা পুরো জমে গেল। বলছি না এখান না ওই দিকটা দিয়ে দেখ এই বেগুনি গানটা কি ভালো লাগছে দেখতে, হেভি লাগছে। ল্যান্ডিং এরিয়াতে নামাতে সুবিধা। হ্যাঁ চলো, দারুণ। আয় টুপিটা পরে চলাই, না জ্যাকেট পরলে পর। দাঁড়া আমি একটু পজ করে নিই, ঠান্ডা আছে। সব থেকে সুন্দর লাগছে এই ফুলগুলো, ভ্যালির বন্ধুদের দেখো একটু, ওয়াও ফুলগুলো দেখো কি সুন্দর ফুলগুলো। হ্যালো দেখো ফুলগুলো দেখো, অপূর্ব সুন্দর। আর আমি এখানে কি করছি দেখো, ফুলগুলো নিয়ে নষ্ট করছিস কেন? এই হলো আমাদের দোষ, প্রকৃতি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর সেইগুলোকে নিয়ে তোরা এরকম নষ্ট করিস। ওমা বেবি ইয়াক কি সুন্দর। ওরে বাবা রে, ও মাই গড, আমি খুব মজা পেয়ে গেছি। আমাদের সব গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তারা ভয়ে নামেনি, কিন্তু ভাই যাই বলো তাই বলো বাড়ি গেলে আর এই ভিউ পাবো না। যুদ্ধ করে হলেও লড়াই করে হলেও এই ভিউ তুলে নিয়ে যেতে হবে তোমাদের জন্য অন্তত। কিচ্ছু হবে না তোমাদের জন্য শুধু বন্ধুরা।
তার সাথে ফুলের এই যে এইগুলো ফুলগুলো এত সুন্দর। ও দেখো কার সোয়েটার পরেছি, ওই পরিমল কাকাই পরেছিল, ওর গায়ে থেকে নিয়ে তুলে আমি পরেছি। স্টাইল মারার চক্করে দেখো এবার বুঝতে পারছে কেমন লাগছে ঠান্ডা। বাড়ি গিয়ে সব স্টাইল বেরোবে। এই দেখো কর্পূরের মধ্যে। আর কর্পূর দেখাস না বাবা, কর্পূরের কথা আর মনে করাস না বাবা, মনে করাস না। জমে দক্ষিণ দুয়ার থেকে ফিরে আসলাম যেন মনে হচ্ছে। পাথর পাথর নিস না, রাখ। কার বাড়িতে গিয়ে পড়বে, কার মাথায় গিয়ে পড়বে, আলু হয়ে যাবে, তখন তোকে তাড়া করবে। এটা ছোট পাথর নিয়ে শুরু। সকালবেলা ওই পাহাড়টার মাথায় বরফ ছিল, এখনও আছে কিন্তু মেঘে ঢেকে গেছে। সকালবেলা তোমাদের দেখালাম। তো শেষবারের মতো মানে আরেকবার লাস্ট, এখন বেরিয়ে চলে যাব। আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, তো গাড়িও এসে গেছে, আমাদের লাগেজ প্যাকিংও হয়ে গেছে। ওর বাবা গেছে স্নান করতে। দেখো তো, দেখো 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 অবস্থা দেখো। কার বাড়ির ছাদে গিয়ে পড়বে তারা মারবে, মনে হয় বারণ করছে শোন তুই। বাবা। সেই জন্য আরেকবার একটু দু চোখ ভরে দেখে যাই। যেতে ইচ্ছা করছে না জানো তো, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। প্রকৃতি আরেকজনে দেখো ঠিক হয়েছে, যেমন টুপিটা আনিস তেমন ঠিক হয়েছে। ওরে বাবা দি, দেখো আমাকে আবার দেখো। ও বাবা, আমারই হাওয়া লাগছে রে। চল চল, পালা 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 পালা। মনে একটাই দুঃখ রয়ে গেল কি জানো তো, নদীর ধারটা যেতে পারলাম না। নদীর ধারটায় গিয়ে যদি একটুখানি জলে একটু হাত লাগাতে পারতাম, একটু তোমাদের দেখাতে পারতাম, তাহলে মনে হচ্ছে না মানে পুরোপুরি ট্যুরটা কমপ্লিট হতো। তো দেখা যাক, রাস্তায় যেতে যেতে যদি কোনো ভিউ পাই, কোনো স্পট পাই, অবশ্যই দাঁড়াবো। না যদি নদীর আর ধার কালকে জানো তো অনেক রাত করে যেহেতু আমাদের মানে ঢুকেছি, প্রায় 9টা বেজে গেছে আমাদের এখানে ঢুকতে। আর সেই মানে এখন যে ব্যাক করবো দিনের বেলা থাকতে থাকতে অনেক ভিউ আমরা মিস করে গেছি। তো যদি দেখি যদি সেটা সত্যি এইটুকু মানে এখান থেকে যাওয়ার পথে অনেকটাই ভিউ আমরা মিস করি। দেখি, যদি সেটা যদি ক্যাপচার করতে পারি, যদি সত্যি দেখানোর মতো কিছু হয় তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, আর দেরি করলে আমাদের ওদিকে গ্যাংটক ঢুকতে অনেক দেরি হয়ে যাবে, যেহেতু কালকেও ঢুকতে ঢুকতে প্রায় 9টা 10টা বেজে গেছিলো। আজকে যদি এখনও না বেরোয় তাহলে আরও দেরি হয়ে যাবে। তো চলো বেরোই এবার, আস্তে আস্তে সব বেরোনো যাক এখান থেকে। টাটা লাচুং, টাটা। আবার আসবো, তুমি ডাকলে আবার আসবো। ভালো থেকো, টাটা। সবাইকে ভালো রেখো, এরকম করে প্রকৃতি যেন সুন্দর থাকে। আমাদের এই অত্যাচারের প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, সেটা সত্যি খুব খারাপ লাগে ভাবলে পরে। কিন্তু দেখো প্রকৃতি কত সুন্দর, এই সুন্দর প্রকৃতিটাকে আমরা নিজে হাতে করে নষ্ট করে ফেলছি, এটা ভাবলে পরে না, যখন আমি এখানে দাঁড়াই তখন আমার নিজের খুব খারাপ লাগে যে সত্যি যখন ধ্বংসলীলা চালায় প্রকৃতি, কখন রুষ্ট হয়, তখন মনে হয় যে সত্যি প্রকৃতির উপর কত অত্যাচার আমরা করেছি, তাই না? বারবারই আমি এই কথাটা বলছি। এখানে আসলে পরে না সত্যি প্রকৃতির
মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে। ওই চলে এসছে দেখো পুচকি বুড়ি, সব রোদ পোহানো হচ্ছে ঠান্ডায়, এখন ঠান্ডায় সব জমে যাচ্ছে, হাওয়াটা দিচ্ছে এত ঠান্ডা লাগছে কিন্তু রোদ দুটো আছে বলে বুঝতে পারছি না। চলো চলো গ্যাংটক চলো ওঠো। চলে জায়গাতে খেয়ে খুঁড়ে মোটা হয়ে গেছি। তুই বস। দেখো গাইস যাওয়ার সময় একটা ফলস দেখতে পেয়েছি, তো সেই ফলসটা কালকে রাতে যাওয়ার সময় দেখতে পাইনি। দেখো গায়ে জল ছিটছে, ফলস শুধু দেখো শুধু। কালকে রাত্রিবেলা যখন গেছি তখন আওয়াজ পেয়েছি কিন্তু দেখতে পাইনি, দেখাচ্ছি তোমার দাঁড়াও। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, যদিও বা খুব টায়ার্ড। কাল রাতে লাচুং থেকে গ্যাংটকে ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গেছিলো। যেহেতু আমাদের ওখান থেকে বেরোতে অনেক মানে লেট হয়ে যায়, কারণ ইয়াংথাম ঘুরে লাচুং 0 পয়েন্ট ইয়াংথাম ঘুরে তারপরে আমরা আবার মাঝখানে হল্ট করে তারপরে স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করে আর কি সব রেডি ফেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 2টো-2:30 বেজে গেছিলো। এখানে এসে পড়ছি প্রায় 10টা। গত রাতে আর কারো শরীর এনার্জি ছিল না, আমি তোমার সাথে কোনো কথা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলতে এলাম। তো আজকে আমাদের গ্যাংটকের লাস্ট ডে। আমরা 12টার সময় আমরা চেক আউট আছি, যেহেতু বা আমাদের গাড়ি আসবে বিকেল 4টের সময়। আমরা এখান থেকে চেক আউট করে ম্যাল ঘুরবো, একটু ম্যালটা ঘুরে ফিরে 4টের সময় একবারে বেরিয়ে যাবো এনজিপিতে। আমাদের আজকে এনজিপিতে রাত্রিবেলা হল্ট করতে হবে, তারপর আমাদের কালকে ভোরবেলা 5:30টার সময় ট্রেন আছে এনজিপি থেকে। সেই জন্য আজকে লাস্ট ডে, তার জন্য মনটা একটু খারাপ, কিছু করার নেই। তো চলো কি করা যাবে, বাড়িতে যেতে হবে। তারপর এর মধ্যে বাড়ি যেতেও একটা আনন্দ, জানো তো, বাড়ি যতদিন না বাড়ি যেতে পারছি ততদিন একটা আনন্দ, বাড়ি যাওয়ার একটা আনন্দ আছে। তো চলো আর বেশি কথা না, এবার আমাদের ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে। ব্রেকফাস্ট করার জন্য বারবার হোটেল থেকে ডাকছে। ব্রেকফাস্ট করে এই জাস্ট 9টা 9:30 সময় ঘুম থেকে উঠলাম, এত টায়ার্ড ছিলাম যে আর শরীর চলছে না। তো লাচুংয়ের যে দৃশ্য, ইয়াংথাম আর 0 পয়েন্টের দৃশ্য দেখে আমার মনটা সত্যি মানে একদম হয়ে গেছে। এতটা জার্নি আর জার্নি মনে হচ্ছে না, শরীরে একটা টায়ার্ডনেসও থাকবেই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্রেকফাস্ট করি, আমি এখন রেডি ফেডি করে নিয়ে তোমাদের ম্যারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন রেডি, দেখো মা আর মেয়ে সেম সেম ড্রেস পরেছি। লাস্ট দিনকে এসে আমরা দুজন সেম সেম ড্রেস পরলাম। এটা এই কদিন আর সাজুগুজু করতে পারিনি। তো এই হলো আমাদের গ্যাংটকের রুম, যদিও বা নোংরা হয়েছে। এই একটা বেড, আর এখানে একটা টেবিল আছে, চেয়ার, আর এরও টয়লেট। তো যেহেতু মেসে সেহেতু সেরকমভাবে রুম টুপ দিলাম না, কিন্তু ঘরটা কিন্তু বেশ বড়, অনেকটা বড়। এখানে একটা মিরর আছে, এখানে আমি হ্যাঁ, আর যেখানে মিরারে আমার মেয়েকে দেখা যাচ্ছে ওই যে। তো এই রুমটাও বেশ ভালো, আর এখানে একটা বড় ব্যালকনিও আছে, দেখা যাচ্ছে তোমাকে, এই যে ব্যালকনি। এই রুমটাতে এসে আমরা আগেরবার যখন এসেছিলাম এই রুমটাতে ছিলাম। এই ব্যালকনি থেকে বেরিয়েই খাওয়ার জায়গা, যেখানে আমরা খাচ্ছিলাম তোমরা দেখছি সেটা। তো চলো গাইজ আমরা এখন বেরোবো। এখন আমরা যাবো ম্যাল থেকে বেরিয়ে ম্যালে আর কি যাবো আর কি। এখন লাগেজ রাখবো রিসেপশানে, যেহেতু আমাদের রুম এখন চেক আউট হয়ে যাচ্ছে, 12টার সময় আমাদের চেক আউট হয়ে যাচ্ছে। রুম কী করবো, লাগেজ রিসেপশনে রাখবো, রেখে আমরা এখন ম্যাল ঘুরবো, ঘুরে আবার এখানে লাঞ্চ করে তারপরে বিকেল 4টায় আমাদের গাড়ি আসবে। 4টের সময় আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা হব। তো
ট্রিপ হয়েই এলো, বাড়ি যাওয়ার একটা আনন্দ, একটা কাজ করছে, বাড়ি যাওয়ার একটা এক্সাইটমেন্ট, কতদিন পর আবার বাড়িটাকে দেখতে পাবো, ডোডো পপিকে দেখতে পাবো। তো চলো আর কথা না বাড়ি, সবাই ওয়েট করছে ওখানে। হ্যাঁ, তো চলো এবার মেলে যাই, মেলটা তোমাদের একটু দেখাই। যেহেতু আগের দিনকে সন্ধ্যাবেলা মেল, সেটা তোমরা দেখিছো, আর এই দিনে এবার একটু মেলে যাবো, টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নেবো, একটু ঘুরবো, তারপর চলে যাবো। সেই বাড়ি গেলে তো সেই আবার একঘেয়ে লাইফ চলেই আসছে, কিছু করার নেই। মানে দেখিনি কিছু ফেলে গেলে না, দেখ ভাবি চেক করে নি একটুখানি, ভালো চেক কর, চেক কর। আর যাবি লাচুঙে? দেখো লাচুঙে ঘুরে সবাই টায়ার্ড, এত ভয় পেয়ে গেছে, দেখেছো এটা অবস্থা দেখো, গোপুর বসে তো ভিডিও নিচ্ছি। এত ভয় পেয়ে গেছে যে লাচুঙের নাম শুনে এখন আটকে উঠছি। তো গাইজ তোমাদের গ্যাংটকের হোটেলটার একটু ডিটেলস দিয়ে দিই। তো আমরা আছি গ্যাংটকের হোটেল পাইন লিফে, যেটা ম্যাল থেকে একদম 2 মিনিটের হাঁটা পথ। এখান থেকে হেঁটে একদম জাস্ট 2 মিনিট গেলেই হাঁটা পথ একদম। তো তোমরা যারা গ্যাংটকে আসবে, ম্যালের একদম লাস্ট মাথায় এসেছে প্যান্টালুন্সটা পার করেই বাঁ হাতে দেখবে পাইন লিফ হোটেল, একটু ভেতর দিকে, যেহেতু ওদের এন্ট্রান্সটা একটু গলির ভেতর দিক দিয়ে। কাউকে জিজ্ঞেস করে তারা দেখিয়ে দেবে পাইন লিফ হোটেলটা কোথায় আছে, তোমরা নেটেও সার্চ করতে পারো। তো আমাদের গ্যাংটক হোটেলটার নাম হলো পাইন লিফ। তো পাইন লিফে যা কন্ট্যাক্ট ডিটেলস আছে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো। তাদের ব্যবহার ভীষণ ভালো, খাওয়া দাওয়া সব ঘরোয়া, আর ভীষণ সুন্দর ব্যবস্থা। আর এদের স্টাফদের ব্যবহার করবো। পাইনের সামনে একটু কিছু বলো দাদা, হোটেলের লোকেশনটা তোমাদের কোথায়? আমাদের লোকেশনটা হচ্ছে এমজি মার্ক, হ্যাঁ, প্যান্টালুন্সের শোরুম আছে, হ্যাঁ, ওখানে সব একটু এগিয়ে গিয়ে সামনে নামনাম রোড। আচ্ছা। আর তোমাদের হোটেলে এমনি কীরকম রেট চলে, কীরকম একটু বলো? আমাদের এখানে সিজনের উপর নির্ভর করে রেট। আচ্ছা, 2200 রুম আছে, 2500 রুম আছে, আর সব রকম 4 বেড 2 বেড 3 বেড হ্যাঁ, সব রকম হ্যাঁ, অ্যাভেলেবেল, তাই তো? কন্ট্যাক্ট ডিটেলসটা একটু দিয়ে দাও, কন্ট্যাক্ট হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও। 7029299051। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হ্যাঁ, হ্যাঁ, রুম বুকিং হয়ে যাবে। তো এই হলো হোটেল পাইন লিফের পুরো ওভারভিউ। এন্ট্রান্সটা এদের এখান থেকে একটু এই গলি দিয়ে আসতে হবে, বাট একটু ভেতর দিকে হলেও একদমই কাছাকাছি। ওই তো হোটেল পাইন লিফ, কন্ট্যাক্ট ডিটেলসটাও পেয়ে যাবে। প্রচন্ড গরম লাগছে, পাহাড়ে এত গরম লাগছে, নিচে নামলে পরে কি হবে তাই ভাবছি। কষাটা কি জমা দিয়েছিল? ভীষণ গরম লাগছে দিনের বেলা। সাতটার বেরোনো উচিত না। হ্যাঁ রে, এখানে এত গরম লাগছে, মানে আমাদের ওইখানে গেলে কি করবো? দেখো আমি এটা কিনেছি, কিউট কিউট। মাম্মা গিফট দিয়েছে বলো? হ্যাঁ, আমার মাম্মা আমাকে গিফট দিয়েছে। এই এখানে ঢুকেছে মনে হয়। দাদা কোথায়? এই দাদা এখানে আছে? দাদা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আমাকে ডিউটি দিয়েছিল না, খুঁজে পেয়েছি। এবার আমি এদিকে ওদিকে ঢুকেও গেলাম ভিতরে, কেউ ডাকবে তো আমি চলেও যাবো। আচ্ছা इसमें कलर देख लीजिए मैडम। दिखा देते हैं इसका, ये ठीक है, ये भी छोटा है, ये भी एकदम छोटा है, ये তোমাকে দেখাচ্ছি। আমাদের গোপুর জন্য কেনাকাটা হচ্ছে। কি কিউট। আমিও ছোটবেলায় এটা পরতাম, এরকম জামা কাপড়। একটা দেখো, এই একটা, এগুলো একটু বড় হবে, একটু পিছনে সেক্টিমেন্টটা তুমি দিয়ে আমার এটা কি এই পঞ্চগুলো ওর ভালোভাবে হয়ে যাবে। এইগুলো ভালো, আর কালার নেই, এগুলো আছে। কালার দেখাই না। রেড কালারটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ এটা ভালো লাগছে। এটা নন্দুর জন্য নিয়েছি, নিবা? নন্দুর জন্য দেখছি। আর দুটো এই দেখো, এই নন্দুর দেখো, এটা চলে আসবে। নন্দুর এটা ভালো, আমি দুটো কালার দেখি। আর দুটো কি নিচ্ছ নন্দুর জন্য? নন্দুর জন্য পঞ্চু।
এই নন্দুর জন্য ওই সোয়েটারগুলো নিতে পারো বন্ধুর জন্য, কি কিউট লাগছে। আমি দেখছিলাম যে ওর বড় হবে জানিস তো। ওই ব্লু কালারটা বড় হবে না ব্লুর আগে ये चार ठो कलर পরিয়ে নিয়ে এসেছি আমি। তাওটা পঞ্চম পিঙ্কটা ভালো লাগছে। एक मिनट কি বড় ये হয়েছে? बड़ा है। হ্যাঁ। ये आपको दिया ना इधर में सब কোন কাটা নেবো বলো? ये रख दो এই রেড নেবো, রেড নেবো। এই কাটা ভালো লাগে। এটা তো পড়াই নি তো, রেড তো সবসময় বাড়িতে পড়াই। এটা পরে ও এটা ভালো লাগছে তো। হ্যাঁ ভালো লাগে পিঙ্কটা। নিচ্ছে अजी इसका प्राइस এটা আমি নন্দুকে দিচ্ছি, তুমি কি না বলছো এত কথা? নন্দুকে দিচ্ছি। তো কম कीजिए। আর ये ये 320 200 में দিচ্ছি। गोपाल जी के लिए ले रहे हैं क्या हाँ। लड्डू गोपाल लड्डू गोपाल ठीक है उनके नाम से 10-20 तो कम से करना ये भी कम कर दीजिए। फोटो भी दिखा देते हैं आपको। আমরা এসে গেছি এনজেপিতে আজকে। এই জাস্ট 9টা বাজে এখন পৌঁছলাম। তো দীর্ঘ এই 4 দিনের পাহাড় জার্নি আজকে আমাদের এখানেই শেষ হলো। তো আজকে আমরা এই সেই বালাজি হোটেলে আছি, যেটা প্রথম দিন রাত্রিবেলা যেখানে ছিলাম সেখানেই আমরা আছি। তো আজকে এটা আমরা গ্রাউন্ড ফ্লোরের রুম পেয়েছি। তো এই রুমটা তোমাদের ট্যুর দিয়ে দিই একটু। তো রুমে ঢুকে এই বাহাতেই আছে টিভি ক্যাবিনেট আর একটা টেবিল, আর এই যে সোফা যেখানে আমরা দুজনে মহারতী বসে আছি। এবার দেখাচ্ছি। আর এই যে মিরার, আর এই যে বেড। হ্যাঁ দরজাটা বন্ধ রাখতে বলেছি। বেড আর আমি যদি দেখিয়ে দিই, AC এই পাশে একটা কভার আছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, আর এখানে দুটো এক্সট্রা বালিশও দিয়েছে, যেমন এই পাশে আছে, এই পাশে কম্বল কমল বাবারে। আছে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই, এই যে বাথরুমটা অনেকটা লম্বা। কলমটা আর ধরিয়ে উপরেও আছে, উপরটা আমি কি বলে চেষ্টা করে দেখি একবার। এই যে দেখো খুলতে পেরেছি, গাইস খুলতে পেরেছি। বন্ধ করে দে, বন্ধ করে দে, বন্ধ করে দে। অত কিছু তো লোকে না। তো চলো, আমাদের এই হলো বালাজি হোটেলের রুম টুর তোমাদের দিয়ে দিলাম, আমার মেয়েও দিয়ে দিল। যেটা বলছিলাম সেটা হলো দোতলার ঘরগুলো আগের দিন যেখানে ছিলাম তার থেকে একতলার রুমগুলো অনেক ভালো, তাই তো? অনেক সুন্দর ডেকোরেটিং করা, খুব সুন্দর। আগের দিনে যে রুমগুলো ছিল সেই রুমগুলো একদম ভালো ছিল না। তো তোমরা বালাজিতে আসলে পরে মানে এনজেপি হোটেলে যদি স্টে করার ব্যাপার থাকে, তাহলে যদি তোমরা হোটেলে দরকার পড়ে রাত্রি স্টে করার জন্য, তাহলে তোমরা বালাজিতে আসতে পারো। তোমরা চেষ্টা করে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো নেওয়ার। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কাল ভোরবেলায় আমাদের ট্রেন, ভোরবেলা উঠে বেরিয়ে কোনো রকমে না মানে নাইটটা কোনো রকমে স্টে করতে হবে, আবার লাগেজপত্র নিয়ে দৌড়াতে হবে। তো কাল সকালবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাইকে বলে দাও গুড নাইট এন্ড টাটা। গুড নাইট। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। কালকে থেকে আবার নতুন আগে বাড়ি যাওয়ার ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করবো। ভোর 4টার সময় ট্রেন আছে, 5 মিনিট চলছে না। এই কদিন এত জার্নি হচ্ছে না, আর ভালো লাগছে না। এবার বাড়ির দিকে মন টানছে, তাই না? যেমন যে কখন বাড়ির বিছানাটা পাবো, মানে যতই ভালো বিছানাটাই হোক না কেন, বাড়ির বিছানাটা কোনো একদম। চলো টাটা, গুড নাইট।